নমস্কার। আজকে আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি, ডার্ক অক্সিজেন। ডার্ক অক্সিজেন আমরা নাম শুনিনি কোনো দিনও, কিন্তু বর্তমানে এটা প্রত্যেকটা নিউজ পেপারে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা অক্সিজেনের নাম শুনেছি, অক্সিজেন ছাড়া প্রাণীকুল বাঁচতে পারবে না এরকম আমরা জানি, এবং পুরো সমগ্র প্রাণীকুল এর উপরে বেঁচে রয়েছে, এর উপরে বেস করে বেঁচে রয়েছে। কিন্তু এটা এখন ভুল হয়ে যাচ্ছে যে গাছই আমাদের শুধু অক্সিজেন দেয়, শুধু তাই নয়, আমাদের সমুদ্র থেকেও প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস হয়। এবার সেই সমুদ্র থেকে কোথা থেকে অক্সিজেন প্রডিউস হতো সেটা এতদিন জানা ছিল না, কিন্তু এতদিন বাদে একটা নতুন কিনারা হলো। সেটা হচ্ছে আল জাজিরিয়া পত্রিকায় যেটা বেরিয়েছে, সেটা হচ্ছে ডার্ক অক্সিজেনের ব্যাপারে। প্রায় 13,000 ফুট নিচে সমুদ্রের তলদেশ, যেটাকে ক্ল্যারিয়ন ক্লিপার্টন জোন বলে, সেই ক্ল্যারিয়ন ক্লিপার্টন জোনে আমরা এরকম ধরনের বিডস দেখতে পাই, যেগুলোকে পলিমেটারিক পাথর আমি আগেই বলেছি। এটা কি তাহলে সৃষ্টির যে ইতিহাস সেটা কি পরিবর্তন করতে পারে? বিজ্ঞানীরা ধারণা করছেন যে হয়তো পরিবর্তিত হতে পারে, সৃষ্টির যে ইতিহাস রয়েছে এতদিন ধরে সেটার একটা পরিবর্তন আসতে পারে। এবং এই যে পলিমেটালিক পাথর, এই পাথরে আমরা জানি যে ম্যাঙ্গানিজ এবং আয়রন থাকে, এবং এর থেকে সালোক সংশ্লেষ ছাড়াই অক্সিজেন উৎপন্ন হতে পারে। এবং সালোক সংশ্লেষের ব্যাপারে আমরা জানি, যেটা হচ্ছে গাছ সালোক সংশ্লেষের মাধ্যমে সূর্যালোকের উপস্থিতি, সূর্যের আলোর উপস্থিতি এবং জল এবং মাটির নিচের থেকে নিয়ে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের জন্য অক্সিজেন তৈরি করে। এটা আমরা সকলেই কম বেশি জানি। কিন্তু এদের কি সালোক সংশ্লেষ দরকার পড়ে? না, এদের সালোক সংশ্লেষ দরকার পড়ে না। সালোক সংশ্লেষ ছাড়াই এর থেকে অক্সিজেন নির্গত হয়। এবং এটা প্রায় মাউন্ট এভারেস্টের যত উচ্চতা, ঠিক ততটাই গভীরে সমুদ্রের নিচে আমরা এই পাথরগুলোকে দেখতে পাই। এবং এতদিন বাদে এটা থেকে একটা কিনারা হলো। এবং আমরা যেটা পরবর্তীকালে আমরা এতটাই এক্সপ্লোরেশনের অভাব আছে যে এগুলোর থেকে আমরা কম জেনেছি, এবং পরবর্তীকালে এটার সম্পর্কে আরও বেশি জানা যাবে। অক্সিজেনের অল্টারনেটিভ, অক্সিজেন উৎপন্ন করার ক্ষেত্রে অল্টারনেটিভ হিসাবে এগুলো পাওয়া যেতে পারে। আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণ যেটা আছে সেটা হচ্ছে 20%, এবং নাইট্রোজেন 78%, এবং কার্বন ডাইঅক্সাইড 0.03%, যেটা হচ্ছে একটা লিমিট, যেটা হচ্ছে একটা ভারসাম্য। সেই ভারসাম্যটা হারিয়ে যায় যখন কার্বন ডাইঅক্সাইড এর থেকে বেশি বেড়ে যায়, এবং পরিবেশের ক্ষতি হয়, এবং গাছ বেশি কাটা হয়, যার জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে। কারণ গাছ না থাকলে কার্বন ডাইঅক্সাইডকে বেশি নিয়ে নেবে কে, বেশি ইরেজ করবে কে, সাপ্রেস করে দেবে কে? গাছই। তবুও মানুষ নির্দ্বিধায় গাছ কেটে চলেছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে হাসদেওর গাছ কেটে প্রচুর পরিমাণে অরণ্য নিধন করা হলো, এবং প্রাণীকুলের এতে সমূহ ক্ষতি হলো, অনেক বেশি ক্ষতি হলো, মানুষেরও ক্ষতি হলো, প্রচুর ক্ষতি হলো এই পৃথিবীর। যাই হোক, ডার্ক অক্সিজেন একটা যুগান্তকারী আবিষ্কার, এবং এটা ভবিষ্যতে মানুষের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে বলে আমার মনে হয়। ইটস রাজশেখর সাইনিং অফ।